গত শুক্রবারে আপনাদেরকে দেখাবো যে এরকম হাড় বের হয়ে আছে ওইসব গাছে নিচে দেখলে মাথায় চলে না। এত এই যে দেখতে পাচ্ছেন এতগুলো পাতা, এতগুলো ডাল, কোনো কিছুই নেই, মানে কিছু নাই কিন্তু পর্যাপ্ত পরিমাণ নিচু থাকে আসলে ওনারা। তার মানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইলো। দিস ইজ মাই ফ্রেন্ড, ইনি আমার হচ্ছে দোস্ত, একবারে বাল্যকালের দোস্ত বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমরা আসছি আমাদের গ্রামে একটা লিচুর বাগান বিক্রি করবে, তো সেটা নিয়ে আমরা ভিডিও মেক করবো ইনশাল্লাহ। আমার দোস্ত এবং আমি দুজনই। ওনারা আমাদের ভিডিওটা পাবেন রাত্রি 8:30 ইনশাল্লাহ আশা করি পাওয়া যাবে। আমরা দুজনে ভিডিও মেক করবো ইনশাল্লাহ। তো দেখা যাক লিচু কি পরিমাণ আমাদের গ্রামে বা কি পরিমাণ লিচু আসছে সেটা নিয়ে দেখাবো ইনশাল্লাহ। এবং আমি বরাবরই বলে থাকি যে অনলাইনে যদি লিচু আপনাদের দরকার হয় ইনশাল্লাহ অল্প কিছু, তাহলে ইনশাল্লাহ আমি সেল দেবো ইনশাল্লাহ। এবং আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে নিউ বাজার, সেখানে যদি আপনারা দেখেন তাহলে সব কিছু অনলাইনে সেল করা হয়। তো যাই হোক, তো দেখবো আজকের এই বাগানের দামটা কত হয় সেটাই দেখবো। এবং যদি কেউ নেওয়ার ইচ্ছুক হন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, তাহলে আশা করা যায় যে এই বাগানটা কত নয় বিক্রি করা যায়। তো আমাকে তো বলেন দোস্ত, এই কি বলছো মালিক, একটু বলেন তো কষ্ট করে। বাগানের মালিক আমার গতকালকে বলেছেন যে এরকম ব্যাপার, তোমরা তো ভিডিও করো, আমার এই নিচুর বাগানটা একটু ভিডিওর মাধ্যমে ছেড়ে দিয়ে দেখবে। কেউ বিক্রি যদি কিনতে চায়, ক্রয় কিনতে চায়, তাহলে অবশ্যই যোগাযোগ আমার সাথে করতে পারে। এখানে অ্যাড্রেসটা কি বলেন? অ্যাড্রেসটা হলো, এটা হলো গুরদাসপুর থানা, বিয়াঘাট ইউনিয়ন, গ্রাম বিয়াঘাট শিয়ানপাড়া। বিয়াঘাট মেম্বারের মোড় বললেই সবাই চিনে। আচ্ছা, এই বাগানটা কার? বাগানটা হলো সাজদুলের, মাসদুলের ভাই সাজদুল, সাজিদুল না? এখানে কয়টা গাছ আছে আপনার জানা মতে? উনি বলেছেন যে আমার 12টা গাছ আছে। 12টি গাছ আছে। 12টা গাছ। এটা হলো মাসদুলের, এটা মাসদুলের। এটা মাসদুলের না? পিছনে তা প্রচুর পরিমাণে বলে নিচু আছে, সে আমাকে বলেছে কালকে। আর ওইটা আমরা আসলে দেখার জন্যই আজ এসেছি, আর আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ নিচু। এই যে আমি লিচুর কয়েকটা লিচু দেখাচ্ছি, জাস্ট আমি বাগানে এখনো যাই না, তবে ইনশাল্লাহ এই যে লিচু, আশা করি আমাদের লিচু অধিকাংশ মুজাফফর লিচু, তাই না? হ্যাঁ, মুজাফফর লিচু। আমাদের এদিকে বোম্বাই নাকি বলে, মুম্বাই না বোম্বাই। মূলত নিচুর বিখ্যাত হলো আমাদের গুরদাসপুর থানায়, গ্রাম মামুদপুর, নাজিরপুর ইউনিয়ন, গ্রামের নাম হলো মামুদপুর। ওনারা দেখা দেখি আমারে কিন্তু বিয়াঘাট এই শেয়ারপাড়া মানুষগুলো আমরা কিন্তু নিচুর আবাদ করেছি। এই জন্য আমার গাছগুলো একটু দেখান। আমার গাছগুলো একটু ছোট ছোট, কিন্তু আসলে কিভাবে নিচুর যত্ন নিতে হয়, কিভাবে পরিচর্যা করলে নিচু ভালো পাবো, এই বিষয়ে কিন্তু আমাদের মাথায় খুবই কম এখন পর্যন্ত ঢুকেছে। কারণ সবাই এই যে জমিটা, তার মানে আপনি বলতেন লিচু সম্পর্কে অবগত, মানে মামুদপাড় বা বর্তলা আমরা যেটা বলি, ওরাই ভালো জানে, ওনারাই সবচেয়ে ভালো জানে। এবং যেহেতু ওনারা আগা আবাদ করেছে, তো এই জন্য ওনারাই সবচেয়ে বেশি জানেন। আমরা যেহেতু পরে ওনারা দেখা দেখি যে কি বিবার ছোট ছোট জিনিস 2 টাকা 2.5 টাকা পিস বিক্রি হয়, এটা আবার কি জিনিস পরে বললে নিচু। তো দোস্ত, মানে খুব সুন্দর কথা বলছেন, বাট আপনার ধারণা অনুযায়ী এবার কি লিচুর সংখ্যা বেশি না কম, কি মনে হচ্ছে? গত বছর লিচু পাই না আমরা সবাই, আমি 4-5 জনকে জিজ্ঞাসা করছি, ওনারা বারবার একটা কথাই বলেছেন যে গতবার তো নিচু কম ছিল, এবার সবচেয়ে নিচু বেশি, তাই না? প্রত্যেকটা গাছেই নিচু সবচেয়ে বেশি। এটা এখন সবাই একটা বারবার করছে, ভাই শাহিন ভাই একটু দোয়া করেন, ভাই আপনি বন্ধুদের যেন সবাই দোয়া করে নিচুর বাগানের মালিকের জন্য। আমি বললাম কেন? আমাদের গুরদাসপুর থানায় হলো সাদা সোনা, এটা আমরা আল্লাহ বালা মুসিবত কোনো কিছুই আমরা কিন্তু পাই নাই। আর সাদা সোনা বলতে আমরা রসুনটা বুঝি, রসুনটা কিন্তু অলরেডি আমরা সবাই কিন্তু যার যার ঘরে বা সব জায়গায় আমরা তুলে ফেলেছি। এখন সবারই একটাই ধান্দা, যে চিন্তা ভাবনা যে গুরদাসপুর থানার বাসীর 2টা জিনিস, এক রসুন হলো সাদা সোনা, দ্বিতীয় নম্বরে আমরা ধরা হয় নিচু। এই নিচুটা যদি সঠিকভাবে কৃষকেরা বা বাগান মালিকেরা যদি সঠিকভাবে টাকাটা পায়, তাহলে তাদের উন্নতি হবে। কারণ নিচু তো জানেনই আপনারা অনেক পরিমাণে খরচ বেশি। এই জন্যে কিন্তু আমরা আগেই কিন্তু বলেছি যে আমাদের গ্রামের মানুষগুলো কিন্তু নিচুর যে আবাদটা ভালোভাবে কিন্তু করতে পারে না তারা। এই যে একজন দেখেন চাষ দিছে, এদিকে খেয়াল করেন, এদিকে দেখান, একজন চাষ দিছে, এই বিষয়ে দেখান, একজন কিন্তু এখন পর্যন্ত বাগানের কি করতে হয় সে কিছুই জানে না। তার মানে এক সাইডে ঘাস আর এক সাইডে হচ্ছে চাষ। আচ্ছা, এই চাষ দিলে লাভটা কি, আর মানে বেনিফিটটা কি? এইটা বিষয়ে আমি খুব কম জানি, কিন্তু যাদেরকে জিজ্ঞাসা করেছি ওনারা বলেছে মামুদপুর লোকেরা যা করে সেটাই আমরা করি। এখন দেখেন এই একটা জমিতে এক সাইডে চাষ দিছে, হয়তো বা চাষ দিতে লাগছে, একজন বলেছে ভাই চাষ দিয়েন না, চাষ দিয়ে বন্ধ করে দিছে। এই যে চাষ দেওয়া বন্ধ হয়ে গেছে, ওইদিকে দেখেন চাষ দিছে। জি কোনো কিছুই করা হয় নাই, পুরাটাই কিন্তু ফাঁকা ফাঁকা, একদম ঘাস।
আসলে গাছের যত্ন, গাছের কোয়ালিটিটা দেখেন। এটাই হলো সাজদুলের সেই 12টা গাছ। এর আবার একটা লোকেশন, এটা হলো একজোড়াটা আসতে হলে আপনাকে বিয়াঘাট কেন্দ্রীয় কবরস্থানে আসতে হবে। এখানেই কিন্তু এই যে সামনে দেখতে পাচ্ছেন, ওইদিকে দেখেন কেন্দ্রীয় কবরস্থান। তার মানে লিচু ওই যে বড় বড় গাছ দেখতে পাচ্ছ, ওইগুলাই কি মেহগুনির গাছ? মেহগনির গাছ। আর এই পাশেই হলো কবরস্থানের পাশেই হলো সাজদুলের যে লিচুর গাছ দেখেন। জি। তো লিচু মাশাআল্লাহ, প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই যে লিচুগুলা একেবারেই মাশাআল্লাহ। আর মাশাআল্লাহ 2টা দিন বৃষ্টি হওয়ার কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি লিচুর কোয়ালিটি অনেকটাই পজিটিভ। তো আচ্ছা, এখন তো লিচুতে ওষুধ দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, লিচুতে ওষুধ অলরেডি আমরা আমার 54টা গাছে আমরা অলরেডি দিয়ে ফেলেছি লিচুর গাছে ওষুধ। এখন অনেকেই বলছেন যে বৃষ্টি হয়েছে, গোড়ায় নাকি সার দিতে হয়। এই যে গোড়াটা দেখতে পাচ্ছেন না, এখনো কিন্তু এই গোড়া কোনো কিছুই দেওয়া হয় নাই। অনেকেই বলছেন যে এখনো কোনো সার দেওয়া হয় নাই। অনেকেই বলছেন যে যেহেতু এখন ছোট ছোট দানা, এখন সার দিলে লিচুটা বড় হয়, লিচুটা ঝুড়ে না। কেউ আবার বলছে পিজিআর। আসলে এই বিষয়ে আমরা কিন্তু একটু আগে বলেছি আপনাকে, এই বিষয়ে আমাদের গ্রামের মানুষগুলা খুবই কম জানে। বাগান বিষয়, বাগান বিষয়ে আমি দেখেছি মামুদপুরের লোকগুলা, ওই দাদা ভাইরা এত সুন্দরভাবে যত্ন করেন। কতকটা গাছ বিশ্বাসই করবেন না, শুধু এরকম হার আছে, কিছু মোল বেড়েছে, এত পরিমাণ লিচু যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। পরিমাণ লিচু আমি এটা ইনশাল্লাহ গত শুক্রবারে আপনাদেরকে দেখাবো যে এরকম হার বের হয়ে আছে। ওইসব গাছে লিচু দেখলে মাথায় চলে না। এত এই যে দেখতে পাচ্ছেন এতগুলো পাতা, এতগুলো ডাল, কোনো কিছুই নেই, মানে কিছু নাই, কিন্তু পর্যাপ্ত পরিমাণ লিচু থাকে। আসলে ওনারা তার মানে পাতা নাই কিন্তু লিচু আছে। আর একটা জিনিস কি, আপনি যখন একটা কিছু দিবেন, আমরা যদি জিজ্ঞাসা করি ভাই বাগানে কি দিলেন, উনি বলেন দিছি একটা কিছু। কি দিছেন কিন্তু বলে না, দিছি একটা কিছু। কিছুদিন আগে দেখলেন আমাদের গুরদাসপুর থানার মধ্যে বিয়াঘাট ইউনিয়নের রসুন কিন্তু সবারই ভালো। হ্যাঁ, মোটামুটি ভালো। আমি একজনকে জিজ্ঞাসা করেছি রসুনে কি দিছেন, এত বড় বড় রসুন। বাবা দিছি একটা কিছু। আর বাবা কি দিছেন, দিছি বাবা একটা কিছু, এই বলেই ছুটে। তার মানে এই আমাদের কি বলবো, গুরদাসপুর থানার বেশিরভাগই মানুষই নিজের আবারটা যদি ভালো হয় অন্য কাউকে বলতে চায় না। আমার একটা চিন্তা ধারণা, আমি রসুন লাগাইছিলাম সবাইকে কিন্তু কি দিয়েছি, কখন কি দিয়েছি, এই লিচুর বিষয় ইনশাল্লাহ গতবার আমি সবাইকে একটু জানাবো কি দিতে হবে। কারণ এই বিষয়ে আমাদের আগে দক্ষ জানতে হবে আগে, এবং যারা বাগান মালিক তাদের কাছে শুনতে হবে। আর একটা বিষয় হলো, এই বাগানের বেশিরভাগ কিন্তু তারাই জানবে বেশি, যারা যত্ন নিয়েছে বেশি, যারা পরিশ্রম করেছে বেশি, শুধু তারাই কিন্তু জানবে এই লিচুটার ফল কিভাবে থাকবে। থ্যাংক ইউ দোস্ত। আচ্ছা, আর কতদিনের মধ্যে আমরা লিচু খেতে পারবো একটা ধারণা আপনার মনে হচ্ছে? এটা এখনো দেরি আছে তো, কেবল ছোট ছোট দানা এই যে দেখতে পাচ্ছেন এখনো। কিন্তু অনেকেই দেখি যে মানে ছোট লিচু রং মানে কোনো মেডিসিন দিয়ে হচ্ছে লাল করে বিক্রি করে, এটাও তো দেখি আমরা অনেক সময়। মেন কাহিনী হলো এটা হলো আমাদের দোষ। কারণ আমরা শুধু বাজারে গেলেই দেখি কোনটা জিনিসটা সুন্দর সেটা নিব, কোনটা একদম পিওর ওইটা খাই না। দেশি পেয়ারা নিয়ে গেলে দাম বলে 40 টাকা 30 টাকা কেজি, কিন্তু বিদেশি যে পেয়ারাগুলো বড় বড় ওগুলো 80 টাকা কেজি ঠিকই আমরা নিয়ে যাচ্ছি। পুষ্টিগুণে কোনটা বেশি কোনটা কম এটা কিন্তু আমরা যাচাই করি না। একই অবস্থা, একটা সিজন আছে, মনে করেন আমের একটা সময় আছে, আম কোন সময় পাকে আমরা সেই সময় খাবো, লিচু কোন সময় পাকে আমরা সেই সময় লিচু খাবো। আমরা কি করি, যখন লিচু পাকে না অসময় লিচু নিয়ে আসতেছে, আমরা কি কেউ প্রশ্ন করি যে ভাই অসময় কেন লিচু কোথায় থেকে আসলো, ঠিক কেমিক্যাল দেওয়া। আমরা কিন্তু এটা মাথায় রাখি না, শুধু জানি কিনে নিয়ে যেতে পারে, খেতে পারলে নতুন লিচু আসছে আমরা খাবো, সবার আগে খাবো, মানে আমরা সবার আগে ঘর আমরা চিন্তা ভাবনা করি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সেই সাজিদুলের সেই লিচুর বাগান। তো আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট পজিটিভ লিচু। তো যদি কারো অবশ্যই প্রয়োজন হয় তাহলে চলে আসতে পারেন, নিঃসন্দেহে আপনারা আসতে পারেন। তো সামনেই হচ্ছে কবরস্থান। তো মার্শাল্লাহ, আমি আসলে যদি ক্যামেরা ধোয়া তাহলে দেখানো যাচ্ছে না, তবে দেখেন এই ক্যামেরাটা মনে হচ্ছে আপনারা কিছু দেখতে পাচ্ছেন যে আমরা মুকুলের থেকে কিন্তু প্রচুর পরিমাণ আপনারা লিচু দেখতে পাচ্ছেন। আমি তাও দেখাই আর একটু পরিষ্কার করে, তো যতটুকু দেখানো সম্ভব। তো যদি আপনারা আসেন তাহলে আশা করা যায় যে লিচু মানে 1 মাসের মধ্যে কি পাওয়া সম্ভব? আমার তো মনে হয় 1 মাসের মধ্যে সম্ভব। ইউটিউবে দেখলাম যে ওনারা 15 দিন পর যখন বীজ দিতে বলেন তারা বোঝা যাচ্ছে এখনো 1 মাস লেট হবে। কারণ ইউটিউবে আমি দেখলাম যে কি কখন দিতে হয় এই বিষয়টা পিজিআর, অনেকেই বলছেন যে
বিকেলবেলা যদি আপনারা কীটনাশক দেন, মানে পোকা মারা যেগুলা বীজগুলো আছে ওগুলা যদি আগাবেলা দেন, তাহলে বিকেলবেলা আপনার পিজিআর দিতে পারবেন। পিজিআরটা কি এটা আমাদের আগে জানতে হবে। আসলে আমি বলছি যে দিতে হবে তা কিন্তু না, আমি একটু আগেও কিন্তু বলেছি এই বিষয়ে কিন্তু আমাদের অভিজ্ঞতা খুবই কম। রসুনের বিষয়ে যে অভিজ্ঞতাটা আছে, বাগান বিষয়ে আমার অভিজ্ঞতা খুবই কম। এটা কিন্তু মামুদপুরের লোক সবচাইতে দক্ষ বেশি না। এই লিচুগুলোর স্বাদ কেমন? আপনাদের যেহেতু মানে আমার গ্রাম, তো যেহেতু আমাদের এখানে খাচ্ছি খুবই স্বাদ। কেউ আর বলছে এইটার চাইতে বলে এটা বড় বড় বেশি হয় জন্য একটু স্বাদও ভালো লাগে। কেউ আর বলছে বোম্বাই যে লিচুগুলো আছে ওগুলা এক ধরনের সেন্ট হয়, খেতে তেমন বলে মজা পায় না। কিন্তু মুজাফফরটা ভালো সবাই বলে, আর সবাই বলে বলতে ভালো জন্যই কিন্তু সবাই আবাদটা করে। অবশ্যই অবশ্যই। আর মেন কথা হলো ফল প্রতিটা জিনিসই ভালো। তার মানে এই সাজিদুলের এগুলো না? হ্যাঁ, পুরোটাই এই যে। আচ্ছা, তাহলে একটু ঘুরে একটু দেখাই। প্রিয় দর্শক, আমরা আমার দোস্তর পিছনে যাচ্ছি, তো দেখা যাক ইনশাআল্লাহ আমরা আর কি রিভিউটা দিতে পারি আপনাদের বা দেখাতে পারি। তো যদি পছন্দ হয় অবশ্যই নিঃসন্দেহে আপনাদের বাগানে আসতে পারেন, কমপক্ষে আপনারা দেখতে পারেন, অথবা যার বাগান অর্থাৎ যে ভদ্রলোকের বাগান তিনার সাথে অবশ্যই আপনারা এসে কথা বলতে পারেন। আশপাশে যারা আছেন আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদের জন্য বলছি। তো আশা করছি মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ আমরা কুটি দেখতে পাচ্ছি। আই থিঙ্ক আমরা লিচুগুলো দেখতে পাচ্ছি, মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। তো আর এই লিচুগুলা গাছে থেকে ছিঁড়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা এবং ইন্টারেস্টিং, খুব ভালো লাগে, মানে কি বলবো আর অসাম। ইনশাল্লাহ এবার আপনাদের কিন্তু আমি সুন্দর করে দেখাবো যে লিচুর গাছে, যেহেতু লিচু হিউজ পরিমাণ, তো সেই ক্ষেত্রে গাছ থেকে লিচু ছিঁড়বো, খাবো এবং আপনাদের ইনভাইট করবো ইনশাল্লাহ লিচু খাওয়ার জন্য। তো আমি তারপরে বলছি, আমার নিউ বাজার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বা ফেসবুকের পক্ষ থেকে যদি কারো লিচু প্রয়োজন হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমাকে অগ্রিম মানে আগে বলতে হবে, তাহলে আমি হয়তো লিস্ট করে রাখবো এবং ডে বাই ডে আপনাদের ইনশাল্লাহ পার্সেল করে পাঠিয়ে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে, এবং আশা করি ভালো কিছু পাবেন। তো যাই হোক, তো মোটামুটি এই ছিল আজকে লিচু সম্পর্কে কিছু বক্তব্য এবং এই বাগান সম্পর্কে কিছু ডিসকাস করলাম আমি, আমার ফ্রেন্ড, এবং সেও ভিডিও মেক করছে। আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য সবার জন্য দোয়া রইল, এবং আগামী যে লিচুটা হবে সেই লিচু খাওয়ার জন্য সবাইকে দাওয়াত দিলাম। ইনশাল্লাহ লিচু অবশ্যই আসবেন, আমাদের নিজস্ব বাগানও আছে, ইনশাল্লাহ আপনাদেরকে খাওয়াবো। আল্লাহ যেটুকু রেখে রেখেছেন ইনশাল্লাহ সেটুকুই পাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং বাগান মালিকের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সমস্ত বালা মুসিবত থেকে এই বাগানগুলো যেন হেফাজত করেন। সবাই কিন্তু একটা আশা নিয়েই এই বাগানগুলো কিন্তু তৈরি করে রেখেছেন, আল্লাহ পাক দিবেন এই আশাতেই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। বাই, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।